প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। হ্যাঁ, আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি সে নতুন প্রজন্মের অভিনেত্রী ফারজানা ছবি। ছবি, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা এবং আমাদের যারা দর্শক আছেন, আমাদের দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ছবি, রান্নার অনুষ্ঠানে তো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তুমি এসছো। তো তোমার এত গুণ, তুমি অভিনয় করছো, গান করছো, লেখালেখি করছো, রান্না কি করে দেখাবে আমাদের? গুণ বলা যাবে না, আসলে আমি নিজেকে কেবল অভিনয় শিল্পী হিসেবেই পরিচয় দিতে চাই। তো তুমি আজকে আমাদের জন্য কি রান্না করবে? আমি রান্না করব আমার খুব প্রিয় একটা খাবার। আচ্ছা, আমি খুব কাঁকড়া খেতে পছন্দ করি। আচ্ছা দর্শক, আমি আপনাদের জন্য কাঁকড়ার মালাইকারি রান্না করে দেখাতে চাই একটু ভিন্ন আঙ্গিকে। বাহ, তাহলে ছবি আমাদেরকে রান্না করে দেখাচ্ছে কাঁকড়ার মালাইকারি। প্রিয় দর্শক, কাঁকড়ার মালাইকারি শুরু করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। কাঁকড়ার মালাইকারি তৈরি করতে আমাদের লাগবে কাঁকড়া 1 কেজি, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, দারচিনি 2 টুকরো, এলাচ 3-4টি, তেজপাতা 2-3টি, নারকেলের দুধ 1 কাপ, সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, চিনি আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, কাঁচামরিচ 7-8টি, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য, বাদাম কুচি সাজানোর জন্য এবং লবণ স্বাদ মতো। আমাকে প্রথমে আমার একটু সাদা তেল লাগছে, এটা আমি কাছেই পেয়েছি। সয়াবিন তেল আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। দর্শক, প্রথমেই আমরা খুব সামান্য পরিমাণে, যতটুকু পরিমাণ মতো প্রয়োজন সেটুকু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমরা প্রায় 1 কেজি সমান কাঁকড়া নিয়েছি, হাফ কাপের মতন তেল দেওয়া হয়েছে না এখানে? অলমোস্ট। এখন তুমি কি দিব? আমি 1 কেজি কাঁকড়ার জন্য হাফ কাপের মতো তেল দিলেই হয়ে যায়। আচ্ছা, আমাকে দেবে তুমি এক এক করে মশলাগুলো দিতে হবে, সব বাটা মশলাগুলো। আদা বাটা, আচ্ছা, একটু লবণ দিয়ে নিই আগে, যাতে তেলটা না ছিটিয়ে পড়ে। থ্যাংক ইউ। এখানে প্রায় 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা আছে, সেই আদা বাটা আমি পুরোটাই দিচ্ছি। তারপরে রসুন বাটা লাগছে, রসুন বাটাও এখানে যেটুকু আছে আমার পুরোটা লাগছে। তাহলে 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, এই যে 2 টেবিল স্পুন রসুন বাটা আমি দিয়ে নিচ্ছি। তারপর আমার লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা। সবগুলো মশলাই আমার বাটা প্রয়োজন হচ্ছে। ঝোলটা ঘন হবে, ঝোলটা একটু ঘন হবে। এখানে যেটুকু পেঁয়াজ বাটা আছে 3 টেবিল স্পুন আছে, আমি পুরোটা দিয়ে নিচ্ছি। আসলে আমার যেটা সবসময় আমি বলি এবং সবসময় মনে হয়, রান্না তো একটা কেমিস্ট্রি আসলে আছে, কি সব কিছুর একটা পরিমাণ মতো, একটা প্রপোর্শনের সংমিশ্রণে একটা ভালো খাবার ক্রিয়েশন হয়। একটা সুন্দর গান করতে গেলে যেমন 7টা সুর তোমাকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে, আসলেই সেরকম রান্নাও ইনগ্রিডিয়েন্টসগুলো যদি পরিমিতি বোধ নিয়ে তুমি দিতে পারো তাহলে একটা সুন্দর রান্নাই তৈরি হবে। আমি একটু গুঁড়ো মরিচ দিচ্ছি, অল্প না। এটা আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে ঝালের ব্যাপারটা এমন, আমরা কিন্তু বাঙালি ঝাল পছন্দ করি এবং সেটা নিজের স্বাদ মতোই আপনারা দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। একটু হলুদের গুঁড়ো দেব। হলুদ আমার কাছে, আমি কিন্তু রান্নায় একটু হলুদ কম দিতে পছন্দ করি এবং তার কারণ হচ্ছে কি, হলুদ রান্নার রংটাকে পাল্টে দেয়, তো নিজস্ব রংটাকে অন্যরকম করে ফেলে। আমি খুবই সামান্য একটু আধা চা চামচের চেয়েও কম, 1/4 হবে, আমি হলুদ দিলাম। আর একটু দিতে পারি যেহেতু কাঁকড়ার পরিমাণ আমাদের বেশি আছে। এবার আমি গরম মশলাগুলো দিতে চাই আপা। এলাচ, দারচিনি আছে, একটু ভেঙে দিলে ভালো হয়। আচ্ছা, কটা দিব এলাচ? খুব বেশি না, খুব স্ট্রং ঘ্রাণ তো। তেজপাতা দিব? হ্যাঁ, তেজপাতা লাগবে 2 দিন। এখন আমি একটু পানি দিতে পারি সামান্য। আমার একটা অভ্যেস, আমি সবসময়, আমি ভীষণ পারফেকশনিস্ট। আচ্ছা, এবং সেটা রান্নার ক্ষেত্রে হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, কিংবা লেখাপড়া বা জীবনের যে কোনো সেক্টরেই। তো আমি যখন রান্না করি, কখনো রেগুলার তো রান্না করা হয় না, সেটা আমাদের কারোই হয়ে ওঠে না এখন নাগরিক জীবনে, কিন্তু যেদিন একটু সময় পাই আমি যদি রান্না করি, আমি একেবারে একটানা রান্নাঘরে থাকি। আচ্ছা, এবার আমরা কাঁকড়াটা ছেড়ে দিতে পারি। এই
এইভাবে ঝাড়া বাছা কাঁকড়ার একটা সুবিধা কি, যে পট করে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো সময়ই লাগে না। এবং সি ফুডের মধ্যে মানে এই ধরনের খাবারগুলোর একটা নিজস্বতা আছে, নিজস্ব স্বাদ, বর্ণ, গন্ধ আছে। তাই আমরা যত কম মশলায় এটাকে রাখতে পারি তত তার সুস্বাদু এবং তার নিজস্বতা বজায় থাকবে। আমি খুব কম মশলা দিয়েই সবসময় রান্না করার চেষ্টা করি, যদি ভুল না হয়। এবার আমরা একটু এটাকে সামান্য 1-1.5 মিনিটের জন্য ঢেকে দিতে পারি, তাহলে তেলটা ভেসে উঠবে। জালটা কমিয়ে দেবো? জালটা একটু কমিয়ে দেওয়া যায়, তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দর্শক, আমরা তাহলে 2 মিনিটের জন্য এই রান্নাটা ঢেকে দিচ্ছি। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমাদের এখন কাঁকড়া থেকে পানি বেরিয়ে গেছে, বেশ একটু তেল উঠেছে সুন্দর। রংটা কেমন হয়েছে? শুধু রং, আমি গন্ধও পাচ্ছি। অসাধারণ। এবার একটু আমরা জালটা বাড়িয়ে দিই। জালটা বাড়ালে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি নারকেলের দুধটা দেব। আচ্ছা, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুব অদ্ভুত মনে হয়, যখন আপনারা রাঁধেন তখন কিন্তু খুব দ্রুত হয়ে যায়, খুব ঝটপট করে করতে দেখি না, আমার রাঁধতে সময় লাগে। না, আসলে এটা নির্ভর করে তুমি কি রাঁধছো তার উপরে। হ্যাঁ, এবং টেলিভিশনে রান্নার অনুষ্ঠান দেখানোর ব্যাপারটা তো হচ্ছে যে আমাদের ডিরেক্টরকে একজন প্রশ্ন করেছে যে আপনারা এই খাসির মাংসের রান 5 মিনিটের মধ্যে সিদ্ধ হলো কি করে। এখন আমার ডিরেক্টর চমৎকার একটা উত্তর দিয়েছে। দেবো? হ্যাঁ, পুরোটাই। আচ্ছা, উনি বলেছেন, কেন সিনেমা দেখতে যান যখন, তখন এই বাচ্চা হলো, পরের দিনই বড় হয়ে নেচে গান গাচ্ছে, সেটা যদি সম্ভব হয় খাসির রান একটা সিদ্ধতে। তো আসলে আমাদের সময়ের স্বল্পতা, সব কিছু, অথচ আমরা পুরো জিনিসটা তুলে ধরতে চাই বলেই আমাদের কিন্তু এই কারসাজিটা করতেই হয়। কিছুক্ষণ পরে একটু তেল ভেসে উঠবে। হ্যাঁ, আমরা সেটাই। তুমি কি সেটা ঢেকে রাখবে? একটু ঢেকে রাখি। এখন আর কাঁচামরিচ টরিচ কিছু না, এগুলো সব পরে। হ্যাঁ, তাহলে আমরা 10 মিনিটের জন্য এটা ঢেকে দিই না? প্রিয় দর্শক, তাহলে আমরা এই মালাইকারিটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল 10 মিনিট। আমরা দেখি আমাদের মালাইকারির কি অবস্থা। বাহ, একদম বেশ তেল এসছে এবং মানে কষানো কষানো একটা ব্যাপার। আর কাঁকড়া সিদ্ধ হতে তো বেশি সময়ই লাগে না যদি এরকম ঝাড়া বাছা থাকে। এবার দেব হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো। কেমন? সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়ো, অনেকটা স্বাদ, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। ঝাল ঝাল হবার জন্য এই হাফ টিস্পুনের মতো দিলাম। আচ্ছা, এবার আমি দেব একটু চিনি, সামান্য। হ্যাঁ, এটা একটু নেড়ে নেই। এবার আমি একটু বাদাম বাটাটা দিতে চাই। আচ্ছা, এখানে আমার কাছে দিয়ে দিব। হ্যাঁ, একটু। এবার হচ্ছে আমি দিতে চাই একটু কাঁচামরিচটা একটু পরে দিই, লেবুর রসটা দিই। কেমন? লেবুর রস 2 টেবিল স্পুন লেবুর রস, খুব বেশি না, সামান্য। হ্যাঁ, এবার আমি একটু জালটা কমিয়ে দিতে চাই। আচ্ছা, কাঁচামরিচটা ঠিক হয়ে আসার আগে ছেড়ে দিলাম। লাস্টের দিকে দিলে, একটু দম দিলে পুরো মানে রান্নাটার মধ্যে একদম মরিচের গন্ধ ছড়িয়ে, কাঁচামরিচের একটা ঘ্রাণ বেরোয়। বাদাম আর বেরেস্তা আমার গার্নিশের জন্য আছে। আমি এবার একটু ঢেকে দিলাম। আচ্ছা, আমার রান্না প্রায় শেষ, আর সামান্য খানিকটা বাকি আছে। আচ্ছা, এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বলো বলো, একটু প্রশংসা করো। আহা, যা গন্ধ বেরিয়েছে, আমার আর কিছু বলার নাই। আমি তো রেসিস্টই করতে পারছি না, এটা কতক্ষণে আমি টেস্ট করব। আচ্ছা, দারুণ হয়েছে। আমার কিন্তু হয়ে গেছে। কেমন? আচ্ছা, তুমি পরিবেশন করবে না আমি করব? তুমি আমাকে আগে ওখানে করে দাও। ঠিক আছে, এই কাজটা সবাই আমাকেই দিতে চায়। আচ্ছা, শোনো, এটা আমি বন্ধ করতে চাই। তেজপাতা উঠিয়ে রেখে নিই। হ্যাঁ, তেজপাতা খাওয়ার সময় তেজপাতা আর এলাচ যদি মুখে পড়ে, জানে সত্যি। আমার তো এলাচ মুখে পড়লে আমি কিছুক্ষণ হা করে দিই। একদম স্ট্রং অ্যারোমা আসলে। হ্যাঁ, আবার মশলা না দিলেও চলে না। না, এবার তোমার ফিনিশিং না? এবার কি আমি একটু সাজাই, তাই না? আমার নানানভাবে সাজাতে ভালো লাগে আসলে। আচ্ছা, একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল দর্শক, আমরা সেটা ছিটিয়ে দিচ্ছি।
হয়ে গেল, ব্যাস। আর লাগবে না। এবার আমি বাদাম কুচিটা ছেড়ে দিচ্ছি। এবার দুটো কাঁচামরিচ, হ্যাঁ একটু শিং কুচিয়ে দিই, তাই না? কাঁকড়া শিং। কাঁকড়ার শিং আরেকটা দেই। যে কোনো কিছু বেজোর সংখ্যা নাকি ভালো। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ছবির তৈরি কাঁকড়ার মালাইকারি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথম একটি কড়াইয়ে সয়াবিন তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা ও পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিন। এবার এতে কাঁকড়া ও নারকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এরপর এতে সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি, বাদাম বাটা, লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল দিন। সব শেষে পাত্রে তুলে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাঁকড়ার মালাইকারি। রান্না তো হলো, এবার চাখার পালা। ছবি তুমি আসার আগে আমি একটা ক্র্যাব করেছিলাম, ব্ল্যাক পেপার ক্র্যাব, সিঙ্গাপুর স্পেশালিটি। আচ্ছা, তোমাকে একটু দেই, তুমি আমারটা টেস্ট করবে আর আমি তোমারটা টেস্ট করব। আচ্ছা। একটু রাইস দিই, স্টিম রাইস দিয়ে অবশ্যই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর আমি রেজিস্ট করতে পারছি না, অনেকক্ষণ ধরে দেখেছি তো। না, খেয়ে দেখো। শুরু করছি। কেমন? প্রিয় দর্শক, আমার রান্নার অনুষ্ঠানে এসে ও আমাকেই রান্না শিখিয়ে গেল। সুগায়িকা, সুন্দরী, সুঅভিনেত্রী, সুরাধনী, অসাধারণ হয়েছে, পারফেক্ট টেস্ট হয়েছে। রান্নাটার ভিতরে না একটা মায়া আছে, সত্যি। তুমি যে মন দিয়ে রেঁধেছো এটা খেলেই বোঝা যায়। এখন তুমি দেখো গলা ধোকরণ করতে পারো কিনা। ও মা কি বলে, এত চমৎকার রাঁধুনি, যার রান্না সবসময় দেখি সেই কথা বলে। তুমি বলছিলে না এটা থাই ফ্লেভার? এটা সিঙ্গাপুরিয়ান স্পেশালিটি, অদ্ভুত অথেন্টিক চাইনিজ আর কি, ব্ল্যাক পেপার ক্র্যাব। বাহ, এবং সেরকম একটা স্মেল অসাধারণ। তুমি এত কষ্ট করে সময় নিয়ে আমাদের এখানে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ, সেই সঙ্গে দেশ টিভিকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, দেখলেন তো কাঁকড়ার দুটি অসাধারণ প্রিপারেশন, অনায়াসে রান্না করতে পারেন। সবাই রান্না করুন, খান, আনন্দ করুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।